হ্যালো 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 ওয়েলকাম টু কুনাল পাত্র ভ্লগস। আজকের ভ্লগটা হবে একটু অন্যরকমভাবে। হ্যাঁ, সারাদিন তো কাজকর্ম হবেই, কিন্তু সবটাই তোমাদের বলবো ভয়েস ওভারের মাধ্যমে। অনেক দিন বাদে ভয়েস ওভারে একটা ভাবলাম ব্লগ তৈরি করি। তো চলো ভ্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো খুব একটা সহজ ব্যাপার কিন্তু নয়। ছোট্ট 1 মিনিটের একটা ভিডিওতে কত কিছু করতে হয়, স্ক্রিপ্ট রাইটিং করতে হয়। না, এই ভিডিওটাতে তেমন স্ক্রিপ্ট রাইটিং করব না। আমার মন যেটা চাইবে সেটাই বলবো, মন থেকে যেটা আসবে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো সবটা তোমাদের দেখাবো আস্তে আস্তে করে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সিমেন্ট গ্লাস ট্যাঙ্ক থেকে সব জল বেরিয়ে গেছে। না না, ভয় পেও না, আমি খুলে দিয়েছিলাম আউটার ক্যাপটা। যাই হোক, এবার ট্যাপ কল থেকে পাইপটা লাগিয়ে দিই যাতে তাড়াতাড়ি করে জলটা ভরে যায়। অনেক দিন বাদে ওয়াটার চেঞ্জ করছি, কিন্তু ওয়াটার একদম কিন্তু ক্লিন আছে, তলায় একটু আধটু নোংরা রয়েছে। যাই হোক, খিদেও পেয়ে গেছে, জলটা ভরতে ভরতে একটু খাওয়া দাওয়াটা করে নিই। আজকে মা করেছে রুটি আর আলুর চচ্চড়ি, আর তার সাথে ডিম সিদ্ধও আছে। ডিম সিদ্ধটা করে ভালোই করেছে, একটু শক্তি হবে, কারণ সকাল থেকে অনেক কাজ করছি, এখনও অনেক কাজ বাকি আছে। যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই। বাবা, এত তাড়াতাড়ি অনেকটা ভরে গেছে। যাই হোক, এইটুকুনি বাকি আছে, এটা হতে হতে আর একটা চলো কাজ করে নিই। এর আগে অনেকবারই মাটির উনানে রান্না করা তোমাদের দেখিয়েছি, তাই আজকে তেমন কিছু দেখাবো না। ভাতটা বসিয়ে দিয়ে আরও একটা ইন্টারেস্টিং কাজ করব। ইন্টারেস্টিং কাজটা হলো গোলাপ বাগানে দেব মাটি। অনেকেই বলতে পারো ইন্টারেস্টিং এটা আবার কি, এর আগে তো আমি দেখেছি। না, আজকে আমি বাড়িতে আছি একা। তোমরা বললে বিশ্বাস করবে না, এই ক্যামেরাটাকে স্ট্যান্ডে বসিয়ে আবার রিটার্ন গিয়ে দূর থেকে এই যে মাটি নিয়ে নিয়ে আসা, মানে ভীষণ একটা ইন্টারেস্টিং ছিল ব্যাপারটা। আমি কিন্তু একা রয়েছি, ক্যামেরা কেউ ধরার নেই, তারপরেও তোমাদেরকে এরমভাবে দেখাচ্ছি, এর জন্যই বললাম ইন্টারেস্টিং। একবার করে ক্যামেরা সেটিং করা, আবার ওখানে যাওয়া, আবার সেটাকে নিয়ে আসা, আর দেখতেই পাচ্ছ আবার কেমনভাবে মাটি দিচ্ছি। আর আজকে কিন্তু এই টিনের গোল সিটটাকে উঠিয়ে দেব। আর দেখো, আমি উঠিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখালাম না। আর মাটি দিয়ে কি সুন্দর জায়গাটা করে দিয়েছি, দেখো কেমন ছিল আর কেমন হয়ে গেছে এখন। আর টিনটাকে খুলে এখানে রেখে দিয়েছি, কেমন টিন দিয়ে ঘেরাটা ছিল তোমরা আশা করি বুঝতে পারছো। আমি না গোলাপ গাছগুলো খুব সুন্দর কিনে নিয়ে এসেছি, যা বুঝছি খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রো করছে। যদি এরমভাবেই গ্রো করতে থাকে, পরের শীতে অনেক বড় হয়ে যাবে আর অনেক ফুল পাবো, এটুকুনি আশা রাখছি। এইবার যে কাজটা করব, সরি একটু মজা করলাম আর কি, এটাও কিন্তু অনেক দিনের পেন্ডিং কাজ। যাই হোক চলো, এই লাল কালারের গাছগুলোকে কাটতে হবে, ছাঁটতে হবে। মা এখান দিয়ে যাওয়া আসা করতে পারছে না। এবার প্রশ্ন হলো, মা এখান দিয়ে কেন যাওয়া আসা করবে? তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাকে বলে মনসা গাছ। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বললাম। আর গাছের পাতায় দেখতেই পাচ্ছ সিঁদুর দেওয়া রয়েছে, মা পুজো করে, ধূপ ধুনো দেয়। তো যেতে পারছে না, আর এখন গরমকাল পড়ে গেছে, অনেক জন্তু জানোয়ারের উৎপাত হবে। চলো করা যাক। ও বাবা, কি আউট অফ সিলেবাস বলে না, ওরকম টাইপের কন্টেন্ট, সেই জন্য তখনকার রিয়াকশনগুলো দিচ্ছি আমি। এইটুকুনি ক্লিপের সাউন্ড থাকবে। বড় শুয়েছিল, নড়ছে 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 ইটের ফাঁকে। বাবা, সামনে নিয়ে নাহলে দেখা যাচ্ছে না। ওরে কত বড়, খালি দেখো তোমরা, বুঝেছো? এইবারে আমাদের এই গরমকাল পড়লো, এইবারে শুরু হলো এটা ওটা বেরোনোর, বুঝতে পারছো তোমরা? এটা জেলি জেলি মতন পড়ছে কেন, ওটা যদি বিষ কামড়ায় না, যদি হ্যাঁ ওই যে বিষ। বিষটা পড়ছে, দেখো এ দেখো, এ দেখো এই জেলি 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 পড়ছে, দেখেছো? দেখো সেই কেন বলে, সেই আসতেই হলো একটুখানি ভয়েস ওভার ছাড়া। তো কি করা যাবে, ফেলে দিয়ে আসি। হ্যাঁ, আরে মারবি। এইবার গাছের ডালগুলো চলো ছাঁটা যাক। একটু দেরি হয়ে গেল ওটা করতে গিয়ে, তো কি করা যাবে, একটা এমার্জেন্সি কাজ চলে এসেছিলো। মা রান্না করছিল, মা তো ভয় পেয়ে গেছে, হঠাৎ করে মায়ের পাশ দিয়ে গেছে। আমাদের যেহেতু পুরনো বাড়ি,
তো পুরনো বাড়ি থেকে এরকম গরমের সময় বেরোয়, সেই জন্যই যতটা পারা যায় পরিষ্কার রাখার চেষ্টা করা যায়। এই গাছপালাগুলো সেই জন্য কেটে ছেটে দেওয়া হয়। দেখো আমাদের বাড়িটা কিন্তু ভাঙাচোরা, কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার ইচ্ছা হয়, মন থেকে চায়, সেই জন্যই করি। দেখো কত ডালপালা ছেটে ফেলেছি, এই ডালগুলো কিন্তু বসালেই গাছ হয়ে যাবে, কিন্তু এখন বসানোর কোনো জায়গা নেই। পরে আমি মাঠের ধারে গিয়েও বসাবো, আমাদের যাওয়া আসার রাস্তাতেও বসাবো, কিন্তু এখন হবে না। এইবার আবার বড় হোক গাছের ডালগুলো, এইবার না আরও 1-2 বার ছাঁটা যাবে, তারপরে বর্ষার সময় সব বসাবো। আর এদিকে এত গরম পড়ে গেছে, একটুতেই ঘেমে চান হয়ে যাচ্ছি, আর পরেও আছি কালো গেঞ্জি, গরম লাগবে না? আমার সিমেন্ট গ্লাস গোল্ডফিশ ট্যাঙ্কে ওয়াটার চেঞ্জ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ওয়াটার তো ক্লিয়ার রয়েছে। এবার চলো একটু মেডিসিন দিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে সন্দক নুন, মেডিসিন তেমন না, সন্দক নুন দেওয়া উচিত ওয়াটার চেঞ্জের পরে, তাহলে মাছ স্ট্রেসে থাকে না। এবার দেখো সন্দক নুনটা কি মানে তেমন ভীষণ কাজ করে না, কিন্তু দেওয়াটা উচিত। পিএইচ লেভেলটা যদি কম বেশি থাকে ওটা মেনটেন হয়ে যায়। আর এই ওষুধটা হচ্ছে গ্রিন মালাচি এফ, এটা তো খুবই ভালো, মাছের ফাঙ্গাল ইনফেকশন হলে এটা সেরে যায়। আমার যেহেতু একটা নলেজ হয়ে গেছে, আমি এমনি ঢেলে দিলাম, তোমরা একদম মেপে ঢেলে দিও, বেশি দিলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে। এটা অনেক বড় জায়গা, এখানে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হয় না, সেই জন্য এরকম দিলাম। আর কম বেশি হয় না, আমার একটা নলেজ হয়ে গেছে তো তাই। আজকে এই লেবু গাছটার কিছু সরু সরু ডাল ছেঁটে দেবো, নয়তো আমার গোলাপ বাগানে অসুবিধা হবে। এই লেবু গাছটা ছাঁটতে গিয়ে আমি একটা ভয়াবহ কাণ্ড দেখলাম। এই লেবু গাছটা একদম ভালো নেই, কেন সেটা তোমাদের দেখাচ্ছি একটু বাদে। তো দেখো মা সেটাই দেখছে, আমি মাকে দেখিয়েছি, আর আমি অলরেডি ওষুধ স্প্রে করে দিয়েছি। ওষুধ বলতে ফাঙ্গিসাইড, যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম কদিন আগেই হাট থেকে, তো সেটা তোমাদের চলো দেখাই। লেবু গাছে ফাঙ্গিসাইড দেওয়ার পরেও বেঁচে গেছিলো অনেকটাই, ভাবলাম একটু আমার গোলাপ গাছগুলো দিয়ে নিই, কারণ ওয়েস্ট করে তো লাভ নেই। এদিকে কুকুরগুলোর অবস্থা দেখো। যাই হোক চলো এবার আগে লেবু গাছটা তোমাদের দেখাই কি অবস্থা। এখান দিয়ে দেখো কিচ্ছু বুঝতে পারবে না যে লেবু গাছটার কোনো অসুবিধা হয়েছে, একদম সুন্দর। ওপরের সাইড দিয়ে এবার চলো তোমাদের দেখাই, দাঁড়াও 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 দাঁড়াও, দেখতে পাবেন তো। দেখো এই দেখো অবস্থাটা, বুঝতে পারছো তাহলে? বাবা এর আগে অনেকগুলো ডাল কেটে দিয়েছিল লেবু গাছের, সেখান থেকেই ডাই ব্যাক হয়ে পুরোটা এরকম শুকিয়ে গেছে, ঘুণ ধরে গেছে, কিছুদিন হলেই মরে যেত। তাই ফাঙ্গিসাইড কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস বাগান বিলাসের। তো তোমরা অবশ্যই একটা ফাঙ্গিসাইড কিনে রেখো, আর যে কোনো গাছেরই ডাল ছাঁটলে সেই কাটা জায়গাটায় এই ফাঙ্গিসাইড দিয়ে দিও, তাহলে কিন্তু এরকম ডাইব্যাক হবে না। আমি যদি না দেখতাম কিছুদিনের মধ্যেই গাছটা মরে যেত। যাই হোক আজকের গল্প এখানেই ফুরোলো। বলো ব্লগটা কেমন লাগলো। টাটা আজকের জন্য, সবাই ভালো থেকো, সুস্থ সাবধানে থেকো, টাটা।